রাতে স্টেশন থেকে একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, কিন্তু মায়ের মতে ঘুমের মধ্যে কেউ একজন বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তো পুলিশ ঘটনাস্থলে আসলে বিনা দোষে ফেঁসে যায় একটা ছেলে। দুর্ভাগ্যক্রমে এই ঘটনা তাদের নিয়ে যায় গ্রামের এমন এক অভিশপ্ত কুঠিতে, যেখানে যাওয়া তো দূরের কথা, লোকে দিনের বেলাতেও পা মারায় না। এখন দুই পুলিশ, দুই ভাই এবং বাচ্চাটির মা যায় সেই পরিত্যক্ত কুঠিতে বাচ্চাটাকে খুঁজতে। এরপর কি হলো এবং এর সাথে জড়িয়ে কোন রহস্য, সেটা জানতে হলে দেখতে হবে সত্য ঘটনা অবলম্বনে মুভি স্টোলেন। কুম্বা রেলওয়ে স্টেশনের মধ্যরাত। ঝুম্পা মাহাতো তার 5 মাসের সন্তান চম্পাকে নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তখনই পাশে চাদর মুড়ি দিয়ে বসে থাকা এক মহিলা চম্পাকে চুরি করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঝুম্পার ঘুম ভাঙলে বাচ্চাটাকে দেখতে না পেয়ে চিৎকার করে ওঠে। পাগলের মতো এদিক সেদিক দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রমানের কলার চেপে ধরে, কারণ ওর হাতে রয়েছে চম্পার টুপি। স্টেশনের বাইরে অপেক্ষারত রমানের দাদা গৌতম সেখানে এসে এই দৃশ্য দেখে চমকে উঠল। ইতিমধ্যে কয়েকজন তার ভাইকে ঘিরে মারমুখী হতে শুরু করেছে বাচ্চা নিয়ে পালানোর অপরাধে। ঘটনাস্থলে জিআরপি পুলিশ এসে পুরো ব্যাপারটা জানতে চাইলে রমান বলে তার ফ্লাইট মিস হওয়ায় পাঠানকোট এক্সপ্রেস ট্রেন ধরে এইখানে নেমে দাদার জন্য অপেক্ষা করছিল। তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেঝেতে টুপিটা পড়ে যায়। ও জাস্ট ওটাকেই কুড়িয়েছিল, আর এরা ভাবছে সে বাচ্চা চুরি করেছে। যদি কারোর বিশ্বাস না হয় ওই চায়ের দোকানের ছেলেটাকে জিজ্ঞেস করুক, কারণ একটু আগেই ও দোকান থেকে চা খেয়েছে। এটা শুনে ঝুম্পা চিৎকার করে কাঁদতে থাকে। ওর বাচ্চা তাহলে কে নিল? ঝামেলা মিটিয়ে গৌতম ভাইকে নিয়ে যেতেই যাবে, তখনই জিআরপি পুলিশ ওদের থামিয়ে বলে সে লোকাল পুলিশকে ইনফর্ম করেছে। রমন ঘটনার প্রত্যক্ষদর্শী, তাই ওর বয়ান লাগবে। গৌতম এই ঝামেলায় একদম জড়াতে চায় না। অনেক বোঝায় যে তাদের বাড়িতে বিয়ে অ্যাটেন্ড করতে হবে, কিন্তু কোনো লাভ হলো না। বাড়িতে কি বলবে, বাকিরা শুনে কেমন রিয়াক্ট করবে, এই চিন্তায় পড়ল গৌতম। টয়লেটে ঝুম্পাকে পাগলের মতো কাঁদতে দেখে রমন। সে কাউকে ফোন করে বলছে চম্পাকে না পেলে সে ট্রেনের সামনে ঝাঁপ দেবে। কথাগুলো শুনে রমনের মায়া হয়। ফোনের ওই পারে থাকা মহিলাটি বলল, ঝুম্পা এইভাবে কাঁদলে হবে না, যা করার তোকে নিজেই করতে হবে, কারণ তাদের মতো মানুষদের জন্য পুলিশ নয়। ঝুম্পা কান্না থামিয়ে চাওয়ালা থেকে শুরু করে বাকিদের জিজ্ঞেস করতে শুরু করে। রমন জানায় মেয়েটার নাক বেশ লম্বা ছিল, গায়ে সিমেন্ট কালারের শাল জড়ানো। তাদের কথাবার্তার মধ্যে রমনের কেন জানি না চায়ের দোকানে ছেলেটাকে সন্দেহ হয়। ঝুম্পা গৌতমকে জিজ্ঞেস করে, বাবু আমায় সাহায্য করবে? গৌতম তখনই পকেট থেকে 500 টাকার নোট এগিয়ে দিলে ঝুম্পা মুখ ঘুরিয়ে চলে যায়। দোকানে ছেলেটা বলে, দাদা ওই বাঙ্গালানকে বেশি গুরুত্ব দেবেন না, ও পাগল। এইখানে একটু বলি, ইউপি বিহার সাইডের লোকেরা বাঙালিদের বিদ্রুপ করে বাঙ্গালান বলে ডাকে। তো বেশ কিছুক্ষণ পর দুজন পুলিশ অফিসার যাদব আর পণ্ডিতজি এসে তারা রমনের থেকে বয়ান নিল। রমনের পুরো নাম রমন বনসাল, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার, আর গৌতম একজন বিজনেসম্যান। তারা মান্ডোয়া যাচ্ছে, কারণ তাদের ফ্যামিলিতে আজ বিয়ের অনুষ্ঠান। তো যখন এইসব নিয়ে পুলিশের সাথে দুজনের বাগবিতণ্ডা চলছে, তখন ঝুম্পার সন্দেহ হলে ওই চাওয়ালার পিছু নেয়। দেখে যে ও কাউকে একটা লুকিয়ে ফোন করছে। ততক্ষণে ঝুম্পার চিৎকার শুনে ছেলেটা পালাতে গেলে পুলিশ তাকে ধরে ফেলে। ছেলেটা কিছুতেই মানতে চায় না, বলে সে তার বন্ধুকে ফোন করছিল। কিন্তু রমন ঝুম্পার কথায় সায় দিল, কারণ ও নিজেও কিছুক্ষণ আগে ছেলেটাকে ফোন নিয়ে কিছু একটা করতে দেখেছে। পুলিশ ছেলেটার ফোন থেকে লাস্ট নাম্বারে কল করলে বেরিয়ে আসে উত্তর। বলে 1 মাস আগে সুরিলি নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। বলেছিল বাচ্চা চুরি করতে সাহায্য করলে প্রতি বাচ্চা পিছু 5000 টাকা দেবে। তবে এটাই ওর প্রথম টিপ, আর সেইটাতেও ধরা পড়ে গেল। শুনেছে মেয়েটা নাকি কাসুনি কুঠিতে আস্তানা গেড়েছে। নামটা শুনতেই পুলিশ দুজন গেল ঘাবড়ে। সবাই বলে কাসুনি কুঠি নাকি অভিশপ্ত, সেইখানে রয়েছে অশরীরীদের আনাগোনা। পুলিশ দুজন ইতস্তত করলে ঝুম্পা তাদের কাসুনি কুঠি যেতে বলায় রমনও বেঁকে বসল। ঝুম্পা তো ঠিকই বলছে, এক্ষুনি সেখানে গেলে তারা হয়তো চম্পাকে পেয়েও যেতে পারে। পুলিশের সাথে ওর তর্কাতর্কি শুরু হলে গৌতম ওদের অনেক চেষ্টা করে থামাতে। যাদব বলে রমন তার কাছে ক্ষমা চেয়ে ঝামেলা মিটিয়ে নিক, কিন্তু রমন কেন সরি বলবে যেখানে ওর কোনো দোষ নেই? উল্টে বলে, স্যার চলুন কাসুনি কুঠি। গৌতম রেগে আগুন। স্টেশনের বাইরে এসে ভাইকে মারল এক থাপ্পড়। তার কাছে বিয়ে আগে নাকি এই বাচ্চা। তবে এখন কিছু করার নেই, কারণ পুলিশ নিজের ক্ষমতা আর ইগো দেখানোর জন্য বিনা কারণে নির্দোষ রমনের আধার কার্ড বাজেয়াপ্ত করেছে।
অতঃপর দুজন ঝুম্পাকে বসিয়ে চলল কাসুনি কুঠির উদ্দেশ্যে। গৌতম ঝুম্পার বাড়ির লোককে ইনফর্ম করতে বলে ঝামেলা ঘাট থেকে নামাতে চাইলেন। ঝুম্পা জানায় তার ওই বাচ্চা ছাড়া নিজের কেউ নেই। রমান আরো কিছু প্রশ্ন করলে জানতে পারে ঝুম্পার স্বামীকে পুলিশ মিথ্যে কেস দিয়ে হাজতে ভরে রেখেছিল। পরে ও সেইখানেই মারা গেলে ঝুম্পা মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে কাজের জন্য পালিয়ে আসে। আর এখন সে রাস্তা, বিল্ডিং এইসবের কাজের জন্য 5 মাসের মেয়েকে নিয়ে মানালি যাচ্ছিল। অনেকটা রাস্তা আসার পর গৌতম ড্রাইভিং সিটে বসে ঘুমিয়ে ঢুলতে থাকলে রমান সিট চেঞ্জ করে গাড়ি ড্রাইভ করে। কিন্তু গাড়ি থামিয়ে এইসব করতে গিয়ে তারা বেশ খানিকটা পুলিশ বাইক থেকে পিছিয়ে পড়ে। দুই ভাইয়ের গল্পের মাঝে ঝুম্পার হোয়াটসঅ্যাপে বৌদির মেসেজ আসে যে দাদা ওর ব্যাপারে পুলিশকে সব জানিয়ে দিয়েছে, তাই পুলিশ এখন ওকে খুঁজছে। ঝুম্পা কিছু না বলে ফোনটা লুকিয়ে রাখে। এর কিছুটা রাস্তা যাওয়ার পর ঘোর অন্ধকারে অনেক দূর আসলে গাড়ি আটকালো ফরেস্ট অফিসার। জানালো যে পুলিশের সাথেই ওরা এসছে। কিন্তু ঘটনা এখানে অন্য, কারণ স্টেশন চত্বর থেকে কেউ একজন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আর হোয়াটসঅ্যাপের সো কল্ড যুব রক্ষা গ্রুপে ফেক নিউজ ছড়িয়ে দিয়েছে যে দুজন লোক আর একজন মহিলা কুম্বা স্টেশন থেকে ব্ল্যাক এসইউভি গাড়ি নিয়ে বাচ্চা চুরি করে পালিয়েছে। এরা তো দেখে অবাক। তবে ভাগ্যক্রমে তখন দুজন পুলিশ অফিসার এসে পরিস্থিতি সামলে নিলে তারা আবার রওনা দিল। গৌতমের মেজাজ সপ্তমে চড়ে গেছে। সে যত ভাইকে বাঁচাতে চাইছে তত সে ইচ্ছে করে জড়িয়ে পড়ছে। অবশেষে পৌঁছলো অভিশপ্ত কাসুনি কুঠি। গৌতম গাড়িতেই রইল আর বাকিরা গেল চম্পা আর সুরিলিকে খুঁজতে। অনুমান সঠিক ছিল, ওদের আসতে দেখে সুরিলি পণ্ডিতজিকে মেরে পালাতে চায়, কিন্তু গৌতমকে গাড়ির সামনে দেখে ভয় বুদ্ধিভ্রষ্ট হলে গৌতম সেলফ ডিফেন্স করতে গিয়ে পায়ে কাঠের চেলা ছুঁড়ে মারে। আর সুরিলি তখনই একটা গর্তে পড়ে মারা যায়। এইখান থেকে শুরু আসল সমস্যা, কারণ চম্পাকে পাওয়া যায়নি আর উল্টে গৌতমের হাতে একজন মারা গেছে। ফলে পুরো দোষ এখন গৌতমের উপর। রমান জাদু বা ঝুম্পাকে নিয়ে ভিতরে প্রমাণ সংগ্রহ করতে গেলে তেমন কিছুই পেল না। তবে বিষয়টা এখন হয়ে গেছে সেন্সিটিভ, কারণ বিগত কয়েক মাস সেখানে বাচ্চা চুরির ঘটনা চলছে, আর এই মাসে এইটা নিয়ে 6 নাম্বার। তাই গ্রামের লোকেরা রীতিমতো ক্ষেপে আছে। যদি কোনোভাবে এই কেসে এরা দুজন ফেঁসে যায় তো গেল। এইসবের মাঝে ঝুম্পা সুরিলির ব্যাগ থেকে উত্থান নেশামুক্তি কেন্দ্রের এক কর্মী আচ্ছে লালের একটা অ্যাটেন্ডেন্স কার্ড পায়। ততক্ষণে অফিসার যাদবের কাছে থানা থেকে কল আসে। তারা নাকি ঝুম্পার দাদাকে জেরা করে জেনেছে ঝুম্পা বাচ্চাটার মা নয়, বরং সে নিজেই বাচ্চাটাকে মুম্বাই থেকে চুরি করে পালিয়েছে। তাই ইমিডিয়েট ঝুম্পাকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু ঝুম্পা তাদের কথা শুনে সুযোগ বুঝে পালিয়ে যায়। যাদব ওদের দুজনকে থানায় নিয়ে যেতে বলে নিজে ঝুম্পাকে খুঁজতে ধাওয়া করে। তাহলে এখন উপায়? রামান একটা বুদ্ধি আঁটল। সে পণ্ডিতজিকে বেশ কিছু টাকা আর গৌতমের 1.5 লাখের ঘড়ি ঘুষ দিয়ে নিজেদের এই ফালতু কেস থেকে সরিয়ে বাড়ির পথে রওনা দেয়। গৌতম ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে চলেছে। রাগ, ভয় আর উৎকণ্ঠা সবকিছুই গলা থেকে বেরিয়ে আসার উপক্রম। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত কিছু হয়ে যাবার পরেও রামান কিছুতেই ঝুম্পাকে দোষী মানতে নারাজ। ভাইয়ের এইরকম আচরণ দেখে গৌতমের সন্দেহ হলে রামানকে খুব জোরাজোরি করলে জানতে পারে সে গাড়ির ডিকিতে ঝুম্পাকে লুকিয়ে নিয়ে এসছে। রামান বারবার বলছে ঝুম্পাকে ফাঁসানো হয়েছে, কিন্তু গৌতম কেন বিশ্বাস করবে ওর কথায়? গৌতম পুলিশকে ফোন করতে গেলে রামান তাকে আচ্ছে লালের হসপিটালের কার্ড দেখিয়ে বলে তারা এইখানে গেলে নিশ্চয়ই চম্পার খোঁজ পাবে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে। রামান চেষ্টা করলেও কিছুতেই দাদার মতো প্র্যাকটিক্যাল ভাবতে পারছে না। আসলে রামানের একটা কষ্টদায়ক অতীত আছে। ওর গার্লফ্রেন্ড রিয়া তখন ক্যান্সারের লাস্ট স্টেজ। বড় হসপিটালে অ্যাডমিট করতে গৌতম ওকে সাহায্য করলেও রামান ভেবেছিল দাদা ওকে মেন্টালি সাপোর্ট দেবে, কিন্তু গৌতম উল্টে তাকে রিয়াকে ভুলে যেতে বলেছিল। আসলে গৌতম সবকিছুই ওর পকেট দিয়ে ভাবে, মন থেকে নয়। রামান এইবার আর পারল না। সে গৌতমকে রেখে অন্ধকার রাস্তায় ঝুম্পাকে নিয়ে হেঁটে চলল উত্থান স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে, তার বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য। গৌতমের কিছু করার নেই, ভাই নিজের বিপদ ডেকে এনেছে, উল্টে ওর উপর খুনের মামলা না দায়ের হয়ে যায়। তবুও সবকিছু সাইডে রেখে দুজনকে তুলে নিল গাড়িতে। ভাগ্যে যা আছে দেখা যাবে। ফোনের গুগল ম্যাপ অনুযায়ী এইখান থেকে 15 মিনিট দূর বাঁশদোলাতে উত্থান রিহ্যাব সেন্টার। তবে প্রপার লোকেশন দেখাচ্ছে না। গ্রামে ঢুকে না হয় কাউকে জিজ্ঞেস করে নেওয়া যাবে, কিন্তু ওরা জানতো না যে গ্রামে ওদের জন্য কি অপেক্ষা করছে। গ্রামে ঢুকে রামান যখন ওদের থেকে লোকেশন জানতে ব্যস্ত, ততক্ষণে চায়ের থেকে কয়েকজন অলরেডি গাড়ির ভিতর উকিঝুঁকি মারতে শুরু করে দিয়েছে, কারণ কাল রাতের ভাইরাল ভিডিও সবার মধ্যে ছড়িয়ে গেছে।
সেখানে উপস্থিত সবাই ওদেরকে বাচ্চা চিন্তাই ভেবে লোক জড়ো করতে শুরু করলে ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে যেতেই কোনো ক্রমে দুজন গাড়ি নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু ওরা যতটা সহজ ভাবছিল তেমনটা নয়, কারণ গাড়ির পিছনে বাইক নিয়ে ধাওয়া করলো বেশ কয়েকটা ছেলেপুলে। তাড়াহুড়োর মধ্যে রমন ঝুম্পার কাছে 500 টাকার একটা মোটা বান্ডিল দেখলে সন্দেহ বাড়ে, কারণ একটা সামান্য মজদুরের কাছে এত টাকা এলো কি করে। ঝুম্পা তখন অপ্রস্তুত হয়ে পড়লে নজর যায় একটা ছবির দিকে, যেখানে ঝুম্পা মুম্বাইয়ের এক হসপিটালের সামনে চম্পাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ও যে বলেছিল কোনোদিনও মুম্বাই যায়নি, তাহলে কি ঝুম্পা এতক্ষণ ধরে ওদের মিথ্যে বলছিল? ভাবার বেশি সময় পেল না, কারণ লোকজন তাদের গাড়ির উপর হামলা করেছে রীতিমতো লাঠি পাথর দিয়ে। রমন পণ্ডিতজিকে ফোন করে বিষয়টা জানালে ওদের গাড়ি নিয়ে যতদূর সম্ভব পালাতে বলে, আর ভুলেও যেন বাঁশদুলা গ্রামে না দাঁড়ায়, না হলে হিতে বিপরীত হবে। পাহাড়ি রাস্তার উপর দিয়ে ততক্ষণে বাকিরা গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেছে। গৌতম ওদের কোনো রকমের সাইড চেপে এগোলে হঠাৎ ঝুম্পার দাদার ফোন আসায় রমন ফোন রিসিভ করলে শোনে ও বলছে, ঝুম্পা, বাচ্চাটা নিয়ে পালিয়ে তুই বড্ড ভুল করে ফেলেছিস। তবে ফোন যে অন্য কেউ ধরেছে সেইটা বুঝে ঝুম্পার দাদা কল কেটে দিতেই লাগলো ঝামেলা। রমন এতক্ষণে ধৈর্য হারালো। ঝুম্পাকে নির্দোষ ভেবে সে এতক্ষণ পুলিশ ও নিজের দাদার বিরুদ্ধে লড়েছে, আর শেষে কিনা সে মিথ্যুক। তখনই গৌতম দেখে দূর থেকে এক বিশাল দল তাদের ধরতে এসে পড়েছে। তাদের কাছে এইবারে বন্দুক। কোনো উপায় না থাকায় গাড়ি সাইডে নামিয়ে দিলে একটা গুলি এসে লাগলো রমনের কাঁধে। গৌতম হকচকিয়ে গাড়ি অনেক দূর ড্রাইভ করে এনে কোনো মতে এক সাইডে দাঁড় করায়। ঝুম্পা রমনের ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করতে গেলে গৌতম রেগে ওর হাত সরিয়ে দেয়। ওর জন্যই আজ ভাইয়ের এই দশা। তখনই ঝুম্পা ওর সিজার মার্ক দেখিয়ে বলে, এখনো বলবি চম্পা আমার বাচ্চা নয়? গৌতম এরপর কিছু বলে না। ইমার্জেন্সি নাম্বারে ফোন করতে গেলে কয়েকজন এসে ওদের ঘাট ধরে গাড়ি থেকে নামায়। গৌতম অনেক বোঝানোর চেষ্টা করে, যেটা তারা ভাবছে একদম ভুল, কিন্তু লাভ হলো না। তখনই ঝুম্পা লোহার রড দিয়ে একজনের উপর হামলা করলে গৌতম সুযোগ বুঝে বাকি কয়েকজনকে শায়েস্তা করে গাড়ি নিয়ে ঝড়ের বেগে এগিয়ে চলল, যদি কোনো হসপিটাল পাওয়া যায়। রমনের অবস্থা সময়ের সাথে খারাপ হয়ে আসছে। তেষ্টা মেটানোর জলটুকু পর্যন্ত নেই ওদের কাছে। এদিকে সিমের টাওয়ার উড়ে গেছে। কোনো মতে গ্রামের রাস্তায় উঠলে আবারও কয়েকটা বাইক তাদের ফলো করে। অতঃপর উপায় না থাকায় গ্রামের ভিতরের রাস্তায় গাড়ি ঢোকাতে বাধ্য হয়। তবে একটা সময় পর মেন রোড না পেয়ে গ্রামের গলির মাঝে গাড়ি রেখে রমনকে নিয়ে ছুটে চলল গৌতম আর ঝুম্পা। কিছু জনকে হসপিটালের কথা জিজ্ঞেস করলেও তারা কোনো উত্তর দেয় না। একটা গলির মধ্যে ঢুকে ওরা জামা চেঞ্জ করে ঝুম্পা আত্মরক্ষার জন্য তুলে নিল একটা কুড়ুল। প্রতি গলিতে পাগলের মতো লোকেরা তাদের খুঁজে বেড়াচ্ছে। এইভাবে রমনকে নিয়ে পালানো সম্ভব নয়, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। তাই সন্তর্পণে আশ্রয় নিল একটা জরাজীর্ণ পোড়ো বাড়িতে। এখান থেকে কাউকে ফোন করে যে তাদের লোকেশন জানাবে সেইটারও উপায় নেই, কারণ ফোন গাড়িতেই রয়ে গেছে। ঝুম্পা বাড়ির উপরে উঠে পুরো এলাকা দেখার চেষ্টা করলে নজর যায় গলির দেওয়ালে, যেখানে লেখা উত্থান নেশামুক্তি কেন্দ্র। মানে তারা খুব কাছাকাছিই রয়েছে। ঝুম্পা ওদের এখানে লুকিয়ে থাকতে বলে নেশামুক্তি কেন্দ্রে যাওয়ার আগে দয়া নামের এক মহিলার নাম্বার দিয়ে বলে সে যদি না ফেরে তাহলে এনার সাথে কন্ট্যাক্ট করতে। সে জানে চম্পার ব্যাপারে। ঝুম্পা তো গেল বেরিয়ে। এখন গৌতম কি করবে? রমনের অবস্থা যে খুব একটা ভালো নয়। প্রচন্ড রক্তক্ষরণে শরীর ছাড়তে শুরু করেছে। অতঃপর গৌতম ওকে এইখানে লুকিয়ে থাকতে বলে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে গেল সাহায্য আনতে। ততক্ষণে সমস্যায় পড়েছে ঝুম্পা। তাকে কয়েকজন দেখে ফেলায় শুরু হলো চোর পুলিশের খেলা। আর এদিকে এই গলি ওই গলি দিয়ে চুপিসারে একটু সাহায্যের আশায় গৌতম একটা সময় ধরা পড়ল। এরপর যা হওয়ার সেটাই হলো, কারণ ক্ষুব্ধ জনতার মাথায় বুদ্ধি কম, ঘটনা শুনবে কম, কিন্তু গায়ের জোর প্রদর্শনের সাথে বুদ্ধিহীনতার প্রমাণ দেখানোর প্রবণতা বেশি। শুরু হলো গণপিটুনি। সাধারণ ক্ষেত্রে ভারতের গণপিটুনিতে কোনো আইন হয় না, আর সেইটারই অপব্যবহার তারা করলো। কোনো কথা না শুনে বেধড়ক পিটুনি খেলো গৌতম। শুধু এইখানেই থামলো না, গলায় দড়ি দিয়ে জুতো ঝাঁটা মেরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো চৌরাস্তার মাঝে। মারের চোটে প্রায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর তখনই ঘটনাস্থলে আসে পণ্ডিতজি। চেষ্টা করে অনেক আটকাতে, কিন্তু ক্ষুব্ধ জনতা কার কথা শুনে। কোনো উপায় না থাকায় পণ্ডিতজি আরো পুলিশ ফোর্স ডাকতে বাধ্য হলে জনতার উপর শুরু হলো লাঠিচার্জ। মৃত্যুর অন্তিম ক্ষণে তারা বাঁচিয়ে নিল গৌতমকে। এদিকে রমন জলের তেষ্টায় থাকতে না পেরে কোনো রকমে বাইরে এসে একটা নোংরা পাত্র থেকে জল পান করতে গেলে ওকে ঘিরে ফেললো একদল ক্ষুব্ধ জনতা। আর রইল বাকি ঝুম্পা। সে বেধড়ক মার খেয়েও পৌঁছে যায় উত্থান নেশামুক্তি কেন্দ্রে আচ্ছেলালের খোঁজে।
অন্যদিকে গৌতম রমনকে নিতে এলে তাকে কোথাও পায় না। পাগলের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গলির পর গলি সবাইকে জিজ্ঞেস করতে লাগলো কেউ তার আহত ভাইকে দেখেছে কিনা। কিন্তু এইবারে সবাই যেন বোবা হয়ে যায়, কেউ মুখ খুলতে চায় না। একটু আগে যারা সমাজ শুধরানোর জন্য সো কল্ড যুব মোর্চার ভূমিকা পালন করছিল তারা সবাই মজা দেখতে ব্যস্ত। তাদের মধ্যে কেউ আবার লজ্জা বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পুলিশ গ্রামের বাইরে থেকে রমনের বডি উদ্ধার করে। সে ততক্ষণে জ্ঞান হারিয়েছে, শুধু প্রাণটুকুই কোনো মতে রয়েছে, বাঁচবে কিনা সন্দেহ। পণ্ডিতজি দুই ভাইকে হসপিটাল পাঠিয়ে ঝুম্পাকে খুঁজতে গেলে গৌতম একটাই কথা বলল, স্যার ঝুম্পা নির্দোষ। এরপর অ্যাম্বুলেন্স ছুটে চলল হসপিটালের উদ্দেশ্যে। ড্রাইভারের ফোনটা পিছন সিটে বেজে উঠলে গৌতম দেখে ড্রাইভার আইডিতে লেখা একটা নাম, আচ্ছেলাল। ঝুম্পা তো এই লোকটাকে এতক্ষণ খুঁজছিল। গৌতমের মনে সন্দেহ জাগে। এদিকে ঝুম্পা উত্থান নেশামুক্তি কেন্দ্রে আচ্ছেলালকে পায় না। তাকে সেখান থেকে পণ্ডিতজি গ্রেপ্তার করে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। এদিকে হসপিটাল এনে রমনকে বেডে শিফট করতে গিয়ে ওর পকেট থেকে তার আইডি পেয়ে কিছু একটা সন্দেহ বশত আচ্ছেলাল দ্রুত বেরিয়ে যায়, যেটা গৌতম লক্ষ্য করে ওর পিছু নেয়। শুনতে পেল সে ফোনে কাউকে পেপার আর বাচ্চার ব্যাপারে বলছে। আচ্ছেলাল হসপিটালের সিনিয়র ডাক্তার ধিংরাকে সাইডে এনে একটা বাচ্চাকে গাড়িতে চাপাতে গেলে গৌতম তাকে ধরে ফেলে। সবার সামনে চিৎকার করে জিজ্ঞেস করে এই বাচ্চাটা কার। আচ্ছেলাল সহ ডাক্তার তাকে সরানোর চেষ্টা করলেও গৌতম কিছুতেই হাল ছাড়ে না। বিষয়টা হাতাহাতির পর্যায়ে চলে গেলে বাকিরা এগিয়ে আসলে গৌতম ঝুম্পার সেই ছবিটা দেখিয়ে বলে এইখানে এরা লুকিয়ে বাচ্চা পাচার করছে। এই একটা কথা মুহূর্তের মধ্যে ঝামেলার আকার বাড়িয়ে দেয় এবং এরই সাথে রিভিল হয় সব থেকে বড় রহস্য। এক বিত্তবান কাপল, যার মধ্যে মহিলাটির নাম দয়া ম্যাডাম। এই কাপলের মেডিকেল কমপ্লিকেশনস থাকার কারণে তাদের বহু দিন ধরে বাচ্চা হচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় সারোগেসি করার। সারোগেসি হলো এমন এক প্রক্রিয়া যেখানে যে কাপলের বাচ্চা হচ্ছে না সেই পুরুষের থেকে স্পার্ম আর মেয়েদের এগ নিয়ে সেটাকে মিক্স করে কোনো দ্বিতীয় মহিলার জরায়ুতে ঢুকিয়ে তার গর্ভে বাচ্চা জন্ম দেওয়া করানো হয়। বর্তমানে এটা ভারতে একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে, যেখানে গরিব মেয়েদের গর্ভ টাকার বিনিময়ে বিক্রি হয়। কিন্তু 2021 সালে ভারত সরকার কমার্শিয়াল সারোগেসি ব্যান করে দিলেও বেশ কিছু সংস্থা এখনো বেআইনিভাবে এই ধান্দা গোপনে চালাচ্ছে। তো দয়া ম্যাডাম এইরকম একটা বেআইনি সারোগেসি করার জন্য সুন্দরবনের বাসিন্দা ঝুম্পার গর্ভ টাকার বিনিময়ে কিনে ফেলে, আর সেই মতো বাচ্চাটাও হয়। কিন্তু প্রবলেম আসে এইখানে, কারণ ঝুম্পা একটা নয় বরং দুটো বাচ্চার জন্ম দিয়েছিল। এবার ডিল যেহেতু একটা বাচ্চার হয়েছিল, তাই সে একটা বাচ্চা দয়া ম্যাডামকে দিয়ে দিলে তার পরিবর্তে সে একটা বড় অঙ্কের টাকা পায়। এই কারণে তার কাছে রমন টাকার বান্ডিল রেখেছিল। কিন্তু ঝুম্পা দ্বিতীয় বাচ্চা অর্থাৎ চম্পাকে দিতে রাজি হয় না, কারণ ডিল যেহেতু একটা বাচ্চার হয়েছিল। কিন্তু যে হসপিটাল বেআইনি সারোগেসি করেছিল তারা তো এই সুযোগ ছাড়বে না, কারণ একটা অন্য কাপল চম্পাকে 2 লক্ষ টাকায় কিনতে রাজি হয়ে গেছে। তাই ওরা চম্পাকে নিতে চাইলে ঝুম্পা তাকে নিয়ে বাড়ি থেকে পালায়। এবার যে হসপিটালে সারোগেসি হয়েছিল সেখানে কাজ করত আচ্ছেলাল আর সুরিলি। আচ্ছেলাল আর সুরিলি দুজন পেশায় কুস্তিগির ছিল। পরবর্তীকালে স্পোর্টস কোটায় সুরিলিকে হসপিটালে চাকরি পাইয়ে দেয় আচ্ছেলাল। এদিকে হসপিটালের রহস্য যাতে ফাঁস না হয়ে যায়, তাই হসপিটাল থেকে আচ্ছেলাল ও সুরিলিকে পাঠায় চম্পাকে ফিরিয়ে আনতে। কিন্তু এইসবের কারণে মারা পড়ে সুরিলি এবং পুরো ঘটনার শিকার হয় নির্দোষ গৌতম আর রমন। তো এইবার পুরো ঘটনা সর্বসমক্ষে আসার পর হসপিটাল ইনচার্জ সহ হেড ডাক্তার ধিংরা বেআইনি সারোগেসির জন্য ধরা পড়ে। পুলিশ চম্পাকে ফিরিয়ে দেয় তার আসল মা ঝুম্পার কাছে। পুরো ঘটনার শেষে গৌতমের বুকের ভিতরটা গর্বে ভরে ওঠে, কারণ শুরু থেকে তার ভাই রমন নিজের প্রাণের পরোয়া না করে সত্যের পাশে দাঁড়িয়েছিল, আর এখন থেকে সে আর পকেট নয়, মন থেকেই ভাববে। এই মুভি ভারতবর্ষের দুটো সত্য ঘটনাকে একসাথে তুলে ধরেছে। একটা তো এই দেশের বেআইনি সারোগেসি, কিন্তু দ্বিতীয় ঘটনাটা আরো ভয়ঙ্কর। 8ই জুন 2018 সালে অসমে দুজন বন্ধু বেড়াতে আসে। নীলোৎপাল দাস, বয়স 29, পেশায় সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং অভিজিৎ নাথ, বয়স 30, পেশায় ব্যবসায়ী। সেদিন সকালবেলায় তারা গাড়িতে রওনা হয় কাংবি আংলং জেলার কাংথিলাংশ জলপ্রপাত ঘুরতে। কিন্তু বিকেলের দিকে ফেরার সময় তারা ঢুকে পড়ে পঞ্জুরি নামের একটা গ্রামে। এই এলাকার আশেপাশে কিছুদিন ধরে বাচ্চা চুরি যাওয়ার ঘটনা ঘটছিল, আর দুর্ভাগ্যবশত সেদিনই লোকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর গুজব। বাচ্চা চোরদের দল নাকি ব্ল্যাক এসইউভি গাড়ি নিয়ে তাদের এলাকায় ঢুকে পড়েছে।
এই ঘটনার শিকার হয় নির্দোষ দুই বন্ধু। পুরো এলাকার ক্ষুব্ধ জনতা তাদের পৈশাচিক মারধর করে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। সেদিন নীলোৎপাল হাত জোর করে বলেছিল তাদের ভুল হচ্ছে, তারা এখানে শুধু ঘুরতে এসেছিল। কিন্তু ক্ষুব্ধ জনতা দুই বন্ধুকে পিটিয়ে শেষ করে দেয়। ব্যর্থ পুলিশ ঘটনাস্থলে থেকেও কিছু করার সাহস পায় না। পরবর্তীকালে এই ঘটনা গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়লে ক্ষোভের ঝড় ওঠে। পুলিশ এই কাণ্ডের সাথে 60 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে ছিল প্রধান অভিযুক্ত আলফা জস টিমু, যে প্রথম হোয়াটসঅ্যাপ গ্রুপে এই গুজব ছড়িয়ে আক্রমণে উস্কানি দেয়। সবশেষে অ্যাজ এ ক্রিয়েটর সবার কাছে আমার একটাই অনুরোধ, বর্তমানে এআই প্রযুক্তিকে অপব্যবহার করার সাথে বিভিন্ন অসুস্থ মানসিকতার মানুষরা বসে আছে সমাজ কল্যাণের নামে মানুষকে নিজের স্বার্থে বিভ্রান্ত করতে। তাই সবার আগে এই সোকল্ড সমাজ রক্ষকদের লোকাল হোয়াটসঅ্যাপ ও ইনস্টা গ্রুপ থেকে বেরিয়ে আসো। সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট শেয়ার করার আগে 1000 বার ভাবো। পারলে শেয়ার করার আগে ইন্টারনেট ব্যবহার করে সেই পোস্টের সত্যতা যাচাই করে নাও, কারণ একটা ভুল পোস্ট বহু মানুষের জীবন কেড়ে নেওয়ার সাথে সাম্প্রদায়িক ঝামেলা পর্যন্ত লাগাতে পারে। আমার তরফ থেকে এইটুকু সতর্ক বার্তা দিয়ে শেষ করলাম আজকের ভিডিও।